সামান্য একটা কার্ড সামনে ফেলে তুমি এরকম দাঁত কেলে হাসতেছো কেন? দাঁত কেলে হাসবো না? তুমি যে এই কার্ডটাকে মনে করতেছো সামান্য একটা কার্ড, আসলে সেটা না। তাহলে বিষয়টা কি? এটা কিসের কার্ড? এটা হলো ক্রেডিট কার্ড। আর ক্রেডিট কার্ডের লিমিট শুনলে তুমি হার্ট ফেল করতে পারো। ওরে বাবা, যেই কার্ডের লিমিট জানলে আমি হার্ট ফেল করবো, ওই কার্ডের লিমিট আমি জানতেও চাই না। আরে আমি তো তোমার সাথে দুষ্টুমি করতেছি। এই ক্রেডিট কার্ডের লিমিট হলো 10 লাখ টাকা। আমি ইচ্ছে করলে এই কার্ড দিয়ে তোমার জন্য অনেক কিছু করতে পারি। কি বলো? তোমার ক্রেডিট কার্ডের লিমিট 10 লাখ টাকা? তোমাকে এত টাকা লিমিট দিল কেন? আরে বাবা, আমি যে অফিসে কাজ করি এটা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, খুব ভালো চাকরি এবং ভালো স্যালারি পাই। এই জন্য অন্য ব্যাংক থেকে আমাকে খুঁজে এই ক্রেডিট কার্ড দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই কার্ড দিয়ে তুমি কি করবে? আচ্ছা, তোমার অনেক দিনের স্বপ্ন না নেপালে যাওয়া? তুমি ইচ্ছে করলে কিন্তু এই ক্রেডিট কার্ড দিয়ে নেপালে যেতে পারো। নেপাল? আল্লাহ, নেপালের প্রাকৃতিক সৌন্দর্য যে আমার কি পছন্দ জানো না। নেপালে ঘোরার মতো কিন্তু অনেক জায়গা আছে। এই ধরো বৌদ্ধনাথের স্তূপ, তারপর মাঙ্কি টেম্পল, তারপর নাগরকোট, হিমালয়, মাউন্ট এভারেস্ট, পোখরা। আমি আর ঠিক মতো মনেও করতে পারতেছি না, এত কিছু আছে। তোমার যেখানে ইচ্ছে সেখানে যাবে, আমি তোমাকে মানা করছি নাকি? ঘুরে ঘুরে একটার পর একটা তুমি দেখবা। কিন্তু আরে কিন্তু কিসের কিন্তু? কি আছে? আরে, নেপালে ঘোরার জন্য অনেক টাকার প্রয়োজন না? তাহলে ক্রেডিট কার্ড আছে কিসের জন্য শুনি? কিন্তু এই ক্রেডিট কার্ডের টাকা পরে তোমাকে আবার ব্যাক করতে হবে না? এই বিষয়ে তোমার না ভাবলেও চলবে। এই সুন্দর পৃথিবীতে কতদিন থাকবে মানুষ? আমরাই বা কতদিন? যতদিনে আছি সুন্দরভাবে স্বাবলম্বীভাবে বেঁচে থাকতে হবে, তাই না? গেলে ভালো, কিন্তু এই নেপাল ঘোরার জন্য তোমার অফিসের থেকে ছুটি নিতে হবে, তারপর প্লেনের টিকিট, হোটেল ভাড়া, কত কিছু। থাক, আমরা পরে যাব না, কোনো সমস্যা নেই। সময়ের কাজ সময়ে করতে হয়, সুযোগ সব সময় আসে না। তোমার হাজবেন্ডের কাছে এখন ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড দিয়ে আমি যে কোনো সময় বিমানের টিকিট বুকিং করতে পারি, পজ মেশিনে টাকা পে করতে পারি। আমি মনে করি ইচ্ছা করলে আমি বাংলাদেশ থেকে আর নেপালের মনে করে যে হোটেল বুকিং করতে পারি। নিজেকে কেমন যেন বড়লোক বড়লোক ফিল হইতেছে। বড় লোকই তো তুমি। তোমার হাজবেন্ডের কাছে ক্রেডিট কার্ড, তুমি রিচ ওম্যান। সবকিছুই সম্ভব এই ক্রেডিট কার্ডের জন্য। খুশি কি? শোন, তোমার অনেক দিনের স্বপ্ন ছিল না, এবং এই জন্যই বিশেষ করে আমি ক্রেডিট কার্ড নিয়েছি। তাহলে অবশেষে আমরা নেপাল যাচ্ছি। তুমি দেদারসে টাকা উড়াইবা। টাকা উড়াইবা মানে টাকা খরচ করবা। অনেক কিছু শপিং করবো। হ্যাঁ, তুমি লিস্ট করো এখন থেকে। হেই, আমার একটা চিমটি দাও। কেন? একটা চিমটি। কেন চিমটি কাট করে নাও? আরে এত কথা যে জিজ্ঞেস করতে পারো তুমি, তুমি একটা চিমটি দাও, যেটা বলতেছি সেটা করো। চিমটি একটু জোরে দেবো নাকি আস্তে? অবশ্যই জোরে দিবা। জোরে না দিলে আমি বুঝবো কিভাবে যে আমি স্বপ্নে আছি নাকি বাস্তবে? উফ, আহ, কি ব্যথা পাইছো তুমি? তুমি এত ভাবো না, এত জোরে কেউ কাউকে চিমটি দেয়? বাবা, তুমি তো বলছো চিমটি দেওয়ার জন্য, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি কি জোরে দেব নাকি আস্তে দেব। তুমি বললে জোরে দেওয়ার জন্য, তো ব্যথা তো পাই ভাই। আচ্ছা যাও, ঠিক আছে। হয়েছে কি, এমন এক্সাইটেড হয়ে গেছি। সবসময় তো এগুলো বইয়ে টিভিতে দেখছি, আমি যে বাস্তবে দেখতে পারবো এটা কোনোদিন আশাই করি নাই। নিজেকে এত ভাগ্যবতী মনে হইতেছে। শোনো সামি, আমি তোমাকে বলি, আমার কাছে এখন ক্রেডিট কার্ড আছে। আমি আরও চিন্তা করছি 3-4টা ক্রেডিট কার্ড নেব। আমাকে বলতেছে নেওয়ার জন্য। সবে তো তুমি নেপাল ঘুরছো, আমি তোমাকে থাইল্যান্ড, মালয়েশিয়া, তুর্কি, লন্ডন, কানাডা, আমেরিকা সব জায়গায় ঘুরাবো। কি বিশ্বাস হইতেছে না?
তো তোমার কথা বিশ্বাস করব না কার কথা বিশ্বাস করব? আমি যে এত লাকি আল্লাহ। সত্যি? এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি তত আমার দেখার ইচ্ছা জাগে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি। এবার আরে সাবধানে সাবধানে। আরে আরে কি হলো? আরে কি হয়েছে যেবা? আরে তুমি এরকম আগে আগে হাঁটছো কেন? আমার কথা শোনো। আরে বুঝতে পারলাম না, নেপালের মতো এত সুন্দর একটা জায়গায় এসে তুমি এরকম উত্তেজিত হয়ে আছো কেন? আমি উত্তেজিত হয়ে আছি কেন তুই বুঝতে পারতেছিস না? তুমি যদি না বলো যে তুমি কেন উত্তেজিত হয়ে আছো, তাহলে আমি কি করে বুঝবো? তোর মতো গিফটটা আমি আমার জীবনেও দেখি নাই। তোর মতো গিফটটা দ্বিতীয়টা নাই আর জীবনে হবেও না। আমি কি কিপটামি করলাম? এত সুন্দর একটা ড্রেস পছন্দ হয়েছে, আমি নিতে চাইলাম আর তুমি কি বললা? আচ্ছা, আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি বলো? যেই ড্রেসটা তুমি কিনে দেশে গিয়ে পরতে পারবে না, সেই ড্রেসটা কেনা কোনো মানে আছে, কোনো লাভ আছে বলো? এই তোর জন্ম নেওয়াটা না পুরাই বৃথা। আমি একটা দেশে আসছি, আমি একটা স্মৃতি নিয়ে যাব না? এটা হয়? এই যে এত সুন্দর একটা জায়গায় আসছি, নেপালের মতো সুন্দর একটা দেশ, এখানে আসতে না আসতে তুমি আরম্ভ করে দিলা। আরম্ভ করছি মানে কি আরম্ভ করছি আমি? দেবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি প্লিজ একটু হাসো, একটু হাসি খুশি থাকো। এখন থেকে তোমার যা যা ইচ্ছে, যা যা পছন্দ করবে, তোমাকে সব কিছু আমি কিনে দিব। না 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 না, এভাবে যদি তুমি আমার সাথে উত্তেজিত হয়ে কথা বলো, আমি তো মরে গেলেও কিছু কি। আরে বাবা, আমি কোথায় উত্তেজিত হলাম? আমি তো ভালো করেই বললাম। হ্যাঁ ভালো মতো বলছো, ঠিক আছে, বাট একটা ওয়াইফের প্রতি হাজবেন্ডের যে একটা সম্মান বোধ, ওইটা তোমার মধ্যে নাই। তোমার চেহারার মধ্যে বুঝে দেখছি। প্লিজ জান, তুমি আমার 7টা না 5টা না, রেজিস্ট্রি করা একটা মাত্র বউ, তুমি তো আমার সব। এখন তো দোতানাকের মতো তুমি এটা বলবাই, একটু পরে তো তোমার কিচ্ছু মনে থাকবে না না না, আমার না সব মন থাকবে, সত্যি বলছি, সারা জীবন মনে থাকবে, 1000 বার, 1,00,000 বার, কোটি বার মনে থাকবে। আমি যতদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। ঠিক তো? এই ঠিক আছে মানে, আমার উপরে কি তোমার বিশ্বাস নেই? বিশ্বাস? শুনছি বিশ্বাসের মা নাকি 71 সালে গুলি খেয়ে মারা গেছে। তো তোমার আমি কিভাবে বিশ্বাস করব? বিশ্বাসের মা 71 সালে গুলি খেয়ে মরে গেছে মানে? এই আমরা এই কাঠমুন্ডুতে আছি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কথার মাথা মুন্ডু কোনো কিছুই বুঝতে পারছি না। অতিরিক্ত বিশ্বাস করলে ঠকার সম্ভাবনা বেশি থাকে। ও, এতক্ষণে আমি তোমার কথার মানে বুঝতে পারলাম। তবে এখানে না একটু কারেকশন আছে। কারেকশন মানে? মানে হচ্ছে ওই বিশ্বাসের মা গুলি খেয়ে মরে নাই, বুঝছো? মরছে অবিশ্বাসের যন্ত্রণাতে। আরে আরে কি ঘটনা? কি তুমি তো বসে পড়লা? হ্যাঁ, আরে এমন টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে, একটু রেস্ট নেই। ও টায়ার্ড হয়ে গেছো? তাহলে চলো যাই, হোটেলে চলে যাই। কি যে বলো না, হোটেলে চলে গেলে নেপালটা ঘুরে দেখবো কিভাবে? আরে ঘুরে ঘুরে তো অনেক সৌন্দর্যই দেখলা, আর কত দেখবা? আরে বাবা, সৌন্দর্যের কি অভাব আছে? কত সুন্দর একটা দেশ, পাহাড় পর্বতে ঘেরা, প্রকৃতির মাঝে। আমার তো ইচ্ছে করতেছে আমি সারা জীবন এখানেই থেকে যাই। তাই নাকি? তুমি যদি চাও আমি অনেক দিন এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারি। কিভাবে? আরে বাবা, আমার ক্রেডিট কার্ড আছে না, মাত্র 1 লক্ষ টাকা আমি খরচ করছি, আরো 9 লক্ষ টাকা আমার ক্রেডিট কার্ডে আছে। তাহলে এই 9 লক্ষ টাকা দিয়ে কি তুমি আমাকে একটা নেপালে বাড়ি কিনে দিবা না? না, 9 লক্ষ টাকাতে বাড়ি বানানো যাবে না, তবে তুমি যদি ইচ্ছা করো 1 মাস বা আরও বেশি তুমি রানীর মতো এখানে থাকতে পারো। আচ্ছা, তুমি যে অফিসে কিছু জানাও নাই যে এখানে আসছো, আবার অনেকদিন তো যাওয়াও হইতেছে না, তোমার বস তোমার উপর রাগ করবে না? আরে না, কি বলো, বস তো আমাকে খুবই ভালোবাসে। আমি 10 জনের কাজ একাই করি, আমার বস তো আমাকে অনেক পছন্দ করে, খুবই ভালোবাসে। যতই ভালোবাসো, কিন্তু জানানো তো উচিত। আমার মনে হয় কি, আমরা যে নেপালে কিছুদিন আছি, তুমি ফোন দিয়ে জানিয়ে দাও যে তুমি আর কিছুদিন পরে অফিসে জয়েন করবে। আরে বাবা, এসব নিয়ে তুমি ভাইবো না তো, আমরা ঘুরতে আসছি, শুধু ঘুরবো, অফিস নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে?
আনন্দ করো, ওকে? ঠিক আছে, তোমার ইচ্ছা। তুমি কি এখন হাঁটতে পারবা নাকি? নাকি কি না হাঁটতে পারলে কি তুমি আমাকে কোলে নিয়ে যাবা নাকি? অসুবিধা কি? তোমারে কোলে নিলে অসুবিধা আছে? তুমি আমার ওয়াইফ না, আমি তোমার হাজব্যান্ড না, কোলে নিয়ে তোমাকে নিয়ে যাব। আমি তো মনে করি প্রত্যেক হাজব্যান্ডেরই উচিত বউকে জীবনে অনেকবার কোলে নেওয়া। বাবা, তুমি তো দেখি ভালো রোমান্টিক আছো। তুমি যে এত রোমান্টিক সেটা আগে জানলে তো ভালোই হতো। তুমি এমন বউ ভক্ত হবা এটা কিন্তু আমি আগে বুঝি নাই। কারণটা কি বলো তো? আরে বাবা, তুমি হলো আমার স্ত্রী, আমার জীবনের অর্ধাঙ্গিনী। আর অর্ধাঙ্গিনীর ভক্ত না হয়ে কোনো উপায় আছে? ঠিক আছে, চলো তাহলে এখন যাই। আসো আসো, কোলে নিবো এখনই। আরে না, যা। তোরা বিয়ে করবে না আমার জীবনের সবচেয়ে বড় স্ট্রেস। আর তোমার বিয়ের করা মনে হয় আমার জীবনের খুব সঠিক সিদ্ধান্ত। তুমি কি করছো? তুমি আমার জীবনের সব আনন্দ কায়রা নিছো। তোমার কি মনে হয় তোমার বিয়ে করে আমি খুব সুখে আছি? হ্যাঁ, তুমি আমার জীবনটারে তেনা তেনা করে ফালাইছো। আমার জীবনটা নিম নিশিন্দার মতো তিক্ত অতিষ্ঠ হয়ে গেছে। তোরে বলছি আমি তুই আমারে বিয়ে কর। বিয়ের আগে তো তুই কত মিষ্টি মিষ্টি কথা বলে আমারে পটাইছস, এখন তো দেখি সব পানের ঘরের মতো তিতা। পানের খড় তাও তো ভালো জিনিস, তিতা হইলেও না মানুষ খায়। পানের সাথে তো মানুষ খড়ই খাবে। এই দাঁড়া, ওয়েট, তুই কি বলছিলি? পানের খড়ের মতো মানুষ আমারে খাবে? তুই এটা বলছিলি আমারে? এই আমি এই কথা কখন মিন করলাম? হ্যাঁ, ক বললেই কলিকাতা চলে যাও কেন? কতে তো কাছে আসতে সমস্যা কোথায়? হ্যাঁ, তুই আমার সামনে থেকে এখন চলে যা। আমি তোমার চোখের সামনে থেকে চলে যাই আর তোমার বাবা বাংলাদেশ থেকে এই নেপালে আমার বিরুদ্ধে তার মেয়ের অপহরণের মামলা দিক, আর সে মামলায় আমাকে নেপালি জেলে ঢুকাবে আর আমি সারা জীবন জেল খাটবো। না 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 না, আমি তো তোমার এই মনের আশা পূর্ণ হতে দেব না। ও বাবা, আমার বাপরে তুই এত ভয় পাস? ভদ্রলোকেরা না খারাপ মানুষদেরকে একটু ভয়ই পায়, এটাই স্বাভাবিক। এই তুই আমার বাপরে খারাপ মানুষ বললি? আমার বাপ তোর সাথে কি খারাপ ব্যবহার করছে? এই প্রশ্ন তুমি আমাকে না করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। তার মানে তুই কি বলতে চাস আমি খারাপ? আরে আরে আমি আজকে তোরা যে কি করব না। এই এই কি করতেছো? হ্যাঁ, এই রাস্তাঘাটের মধ্যে কি করতেছো? তুমি কি আমাকে মারবা নাকি? হ্যাঁ, প্রয়োজনে আমি তোরে খুন করে নেপালে জেলে যাব। বাবা রে বাবা, কি ডেঞ্জারাস মেয়ে। এই তুমি কি আসলে আমার বউ নিজের আপন স্বামীকে খুন করে এই জেল খাটতে চাচ্ছ? তোর মতো কুত্তা স্বামী থাকার থেকে না থাকাই ভালো। আমি আমি কুত্তা? আমি কুত্তা? এই আমি কুত্তা হইলে তুই কি? হ্যাঁ, তুই তো একটা কুত্তি, কুত্তি 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 কুত্তি। এই হাসিস কেন? হ্যাঁ, হাসার মতো কি বলছি? ওই যে তুই কুত্তা আর আমি কুত্তি। বলো তো আমরা কি? দেখো, আমরা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, সেখানে এসেও সামান্য একটা বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছি, উত্তেজিত হয়ে গেছি। আর উত্তেজিত হলে তোমার মাথাও ঠিক থাকে না, আমার মাথাও ঠিক থাকে না। ঠিক বলছি না বলো? ঠিক বলছো। কি খাবো আজকে আমরা? তোমার যা ইচ্ছা খাও, অসুবিধা নেই তো, অর্ডার দাও। হ্যাঁ দাদা, কি কি লাগবে বলুন তো? আল্লাহ, আপনি বাঙালি? বাংলাদেশের কোন অঞ্চলে তোমার বাড়ি? কথা শুনে তো মনে হইতেছে তুমি যশোর অঞ্চলে জন্মগ্রহণ করছো, তাই না? কি যে বলছেন দাদা, বাংলাদেশে জন্মগ্রহণ করবো তো দূরের কথা, আমি তো জীবনে কিন্তু বাংলাদেশেই যাইনি। ও, তাহলে এত সুন্দর বাংলা ভাষা আপনি কিভাবে শিখলেন? দিদি, আমার বাড়ি কলকাতায়। কলকাতার কোন জেলায় তোমার বাড়ি? মধ্যমগ্রাম, 24 পরগনা একটি শহর, ওখানে আমার জন্ম। তো দাদা আমাদের ওখানে গিয়েছেন কখনো? কি বলো, আমরা বাঙালি না? বাঙালি হয়ে কলকাতা যাব না, এটা কোনো কথা হইলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বহুবার আমরা গিয়েছি, তাই না? আর তুমি যে ভারতীয় হয়ে এখানে কাজ করতেছো, কোনো সমস্যা হয় না? কি বলেন দাদা, সমস্যা হবে কিসের জন্য? নেপাল তো আমাদের দোসরা দেশ, আর তাছাড়া নেপাল আর ভারত কতটুকুই বা দূর। ভারত থেকে মানে ঘুমাতে আমরা নেপালে চলে আসি। আচ্ছা, তা দাদা, ঠিক। আমি আপনাদের অর্ডারগুলো নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ঠিক আছে। ভালোই হলো, তাই না? অন্য দেশে এসে যখন নিজের দেশের মানুষ দেখে ভালো লাগে আমার। না, অসুবিধা নেই, বাংলা ভাষাভাষী অনেকে আছে। আমার অনেক কি রে আরিফ, তুই? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি এখানে মানে নেপালে এসে যে আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে আমি তো চিন্তাও করতে পারিনি। ও আচ্ছা, ভাই ভালো আছেন? বউ নিয়ে আসছিস নাকি? ও ভাই, হ্যাঁ, আমার ওয়াইফ জেবা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। বস 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 এত বস shopping বস করেছি না। বস 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 বস। তুই হানিমুনে আসছিস নাকি? ভাই এক প্রকার তাই।
আপনারাও কি আমাদের মতো এখানে হানিমুনে এসেছেন? না না, আমরা তো বিয়ে করেছি প্রায় 4-5 বছর হলো। কি বলো, হানিমুনে না, আমরা বেড়াতে আসছি। ভাইয়া, আমি কিন্তু আপনার কথার সাথে একদম দ্বিমত প্রকাশ করছি। হানিমুন করতে কোনো বয়স লাগে নাকি? মনটাই হচ্ছে বড়। আমি কিন্তু ওর কথার সাথে একদম একমত। বিয়ে আগে করেছি তো কি হয়েছে, আমরা এখন এটাকে হানিমুন হিসেবে বলতে পারি। তা হতে পারে। আচ্ছা বল, এখন তোরা কি কি খাবি বল, কি কি খাবার তুমি বলো। ভাই আপনি কিন্তু শুধু শুধু এত অস্থির হচ্ছেন। আপনারা বলুন কি খাবেন, আমি অর্ডার করছি। নো নেভার। তুই আমার ছোট ভাই, তোর বউকে নিয়ে হানিমুনে আসছিস, তুই বিল দিবি কেন? তোদের যা খাবার লাগে খা, আমি এর বিল দেবো। আর হানিমুনে আসছিস তোরা মার্কেটিং কর, ঘোর, টাকার জন্য কোনো টেনশন করবি না, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। ভাই কি বলছেন? ভাই বলে বিল দিবে, এমন কিপটা জীবনে কাপ চাওয়া তো খাওয়ায় নাই, হঠাৎ করে এত বড় লোক হলো কেমনে? বুঝতে পারছি, ভাবিরে বিয়া কইরা প্রচুর টাকা কামাইছে, এখন বউয়ের টাকায় ফুটানি দেখাইতেছে। রে তুই কি কোনো চিন্তা ভাবনা করতেছিস নাকি? না ভাই, কি চিন্তা করব, আপনাদের সাথে দেখা হয়ে গেল, এখন সবাই একসাথে আছি, অনেক মজা হবে, এটা বলে কথা। কোনো ধরনের কোনো চিন্তা করবি না। বিল টিল নিয়ে হানিমুনে আসছিস, আমি তো হানিমুনে আসার সুযোগ পাই নাই, ও কাজে ব্যস্ত ছিলাম। তোরা সুযোগ পাইছিস, সব ধরনের দায়িত্ব তোর বড় ভাই আছে আমার উপর ছেড়ে দিবি, ঠিক আছে? কোনো ধরনের কোনো টেনশন করবি না টাকা পয়সা নিয়ে। ফুর্তি কর, ঘুরে বেড়া, মার্কেটিং কর, সব কিছু কর, আমি আছি ভাই তো। আপনি না ভাই। এই যে কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে তুমি কি চিন্তা করো? আরে না, চিন্তা করছি ঈশান ভাই এত টাকা কোত্থেকে পেল? তো তোমার কি মনে হইতেছে উনি মানুষের টাকা মেরে বউ নিয়ে একবারে নেপাল চলে আসছে? আরে বাবা, কেউ যদি একেবারে বউ নিয়ে বিদেশে চলে আসে তাহলে কি সে হোটেলে উঠবে? বোকার মতো যে কিসব কথা বলো না। আমার কি মনে হয় জানো, সে মনে হয় ভাবির বাবার বাড়ি থেকে অনেক সম্পত্তি পাইছে, আর সেই টাকায় নেপালে এসে ফুটানি করতেছে। সেটা হইলেও হইতে পারে, নাকি আবার কোনো লটারি জিতছে। বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি, তুমি তো দারুণ কথা বলেছো। লটারি জিতলেও জিততে পারে। দুবাইয়ের মতো না, বাংলাদেশেও কেউ লটারি জিতে সেই টাকা কখনো হাতে পায় না, বুঝছো? সো এটাও হয় না। তো লটারি জিতলে টাকা না দেওয়ার কি আছে? অনেক কিছু আছে। শোনো, আমি যতদূর জানি আমার এক চাচা লটারি জিতেছিল। আমি তখন খুব ছোট, বুঝছো, ধরো 9-10 বছর বয়স হবে। তখন সে লটারিতে প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা জিতেছিল। কিন্তু যখন আমার চাচা ওই টাকা আনার জন্য গেল, তখন কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানা করে আমার চাচাকে টাকা দেয় নাই। শোনো, টাকার শোক হচ্ছে সবচেয়ে বড় শোক। টাকার শোকে আমার সেই চাচা পাগল হয়ে গেছিল। সুতরাং লটারি জেতার কোনো চান্সই নেই। আরে কে কিভাবে টাকার মালিক হলো সেটা আমাদের ভাইবা কি লাভ? আমরা অযথা ওদেরকে নিয়ে ভাবতেছি। না, এটা তুমি ঠিক বলছো। ভাবিটা কিন্তু অনেক ভালো, কি মিষ্টি ব্যবহার, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। আমার তো প্রথম দিন দেখেই ভালো লাগছে। তাহলে আর এখানে বসে আছো কেন? যাও গিয়ে ভাবির সাথে গল্প করো। মা, তুমি হুট করে চেতে গেলা কেন? আমি কোথায় চেতে গেলাম? আমি তো জাস্ট নর্মালি তোমাকে বললাম যে যাও গিয়ে ভাবির সাথে গল্প করো। হ্যাঁ, আমি গল্প করতে যাই আর ওদিক দিয়ে তুমি ছাইপাশ গিলে আসো, এটা আমি একবারও হইতে দিব না। এই ছাইপাস মানে এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওসবের ধারে কাছেও নাই। সেটা জানি দেখি তো তোমাকে আমার ভয় লাগে, তাহলে কি আর ছাড়তাম না। এই যে এটা হচ্ছে তোমার, ও বাবা, এটা ভাইয়ের। আপনি কিনবেন বাবা, বলো। তোমার পছন্দ অনেক সুন্দর, ভালোই তুমি মার্কেট করছো। এই যে স্যার, কি? আমি কিন্তু কিছু একা একা কিনে নাই, ঠিক আছে? আপনি কিন্তু সাথে ছিলেন। তা অবশ্য ঠিক।
আচ্ছা ভালো কথা মনে পড়ছে, তোমার আত্মীয় স্বজনের একটা লিস্ট করে আমাকে দাও। আত্মীয় স্বজন লিস্ট তুমি আবার কি করবো? এত সুন্দর একটা দেশে ঘুরতে আসছি, তাদের জন্য যদি কিছু না নিয়ে যাই তারা মাইন্ড করবে না? এইটা অবশ্য ঠিক বলছো, আমরা বিদেশে আসছি, তাদের জন্য কিছু নিতে হবে না। আর ক্রেডিট কার্ড তো আছেই, ক্রেডিট কার্ড থাকতে কোনো টেনশন আছে? নো চিন্তা, ডু ফুর্তি। ইস, তুমি যে কি বলো না, তোমার কথা শুনে আমার মন চেতেছে আমি এখন আবার যাই কেনাকাটা করতে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বলো তুমি? ঘড়িতে দেখছো কয়টা বাজে? দোকান টোকান সব বন্ধ হইয়া রাস্তা দিয়ে এখন কুত্তা হাঁটতেছে, নাহলে শুয়ে রয়েছে। এটা অবশ্য ঠিক বলছো। তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি ঘুমায় যাই, কালকে তো সকালে উঠে আবার অনেক দূরের মার্কেটে যেতে হবে। তা বলছো? আরে বাবা, কি মার্কেট যে করতেছি! আসলে ক্রেডিট কার্ড থাকলে মানে কোনো ব্যাপারই না, কিসের কি এর ব্র্যান্ড, পৃথিবীর কোনো ব্র্যান্ডের দোকানে ঢুকতেই মনে করে ভয় করে না। হ্যাঁ, ঢুকাই দিই ফাঁস করে বাইরের দিকে। কালকে আমার অনেক দূরের মার্কেট। লাইটটা বন্ধ করে দাও। ধরো, আমার টায়ার্ড লাগতেছে, লাইট বন্ধ করতে পারবো না। দাদা, কি ব্যাপার? কথা নেই বার্তা নেই, আপনি এই সময়ে এসে এখানে হাজির? না, অনেকক্ষণ যাবত দেখছি আপনি শুধু পাইচারি করে যাচ্ছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ করি। তো দাদার কি মন ভালো করার ওষুধ লাগবে? মন ভালো করার মেডিসিন মানে? মানে আমার কাছে চিপে ভালো ব্র্যান্ডের মাল পাবে, এনে দেবো। আমি কি আপনার কাছে বলেছি আমি মদ খাবো? কি যে বলেন দাদা, বলতে হবে কেন? আপনিও বাঙালি, আমিও বাঙালি, আর একজন বাঙালি হয়ে যদি বাঙালির মনের কথা বুঝতে নাই পারি, তাহলে কি মান সম্মান থাকে বলুন? আচ্ছা, আপনি এখানে জব করছেন কতদিন ধরে? আমারও জন্মের বহু আগে থেকে, আমার দাদা পরদাদা সবাই এখানে এই জন্মেছে, এখানেই তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেছে। তা বলতে পারেন আমি বংশ পরম্পরায় এখানে আছি। আচ্ছা, তার মানে বলা যায় আপনি এখানকার লোকাল? হ্যাঁ, তা আপনি বলতেই পারেন। তবে দাদা, আমি কিন্তু মনে পড়ে সাচ্চা ইন্ডিয়ান। ওকে, তাহলে ইন্ডিয়ান বাবু, এখন আপনি আসতে পারেন। কি বলেন দাদা? আপনাকে যদি আমি এই অবস্থায় রেখে যাই, তাহলে কি আমার ইজ্জত থাকবে? আমার বিবেক কি আমাকে ছাড়বে? আর তাছাড়া আমার ডিউটি কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আপনার ডিউটি শেষ, এখন তাহলে আপনি আপনার পরিবারের কাছে চলে যান। ওর পরিবার তো গেছে দাদা কলকাতায় পুজোতে। কি বলছেন? মানে আপনার পরিবার কলকাতায় গেছে পুজো করতে, আর আপনি এখানে একা? নেপালের পুজো কিন্তু দাদা সেই হয়, তাছাড়া হোটেল থেকে ছুটি ছাটা বেরোবো তো, তাই যেতে পারলাম না। ও আচ্ছা, তাই বলুন। পরিবারের জন্য আপনার আফসোস হচ্ছে, তাই তো? আফসোস হবে কিসের জন্য? পরিবারের কথা যখন মনে পড়ে তখন ডাউটক করে দু প্যাক বাল ছেড়ে দেই, তারপর বিছানায় গিয়ে সারাং করে শুয়ে পড়ি, এক ঘুমই সকাল। ওকে, এতক্ষণ আমি বুঝতে পারছি আপনি কিসের জন্য এতক্ষণ ধরে আমাকে অবজার্ভ করছিলেন। বিনা পয়সায় মদ খাওয়ার ধান্দা, তাই না? আসছিলাম আপনাকে কোম্পানি দেওয়ার জন্য, আপনার যেহেতু আমার কোম্পানি লাগবেই না, তাহলে কি আর করার, চলে যাই। আরে কোথা যাচ্ছেন? শুনুন, আমার ডিউটির সময় শেষ হয়ে গেছে, বাকি যদি কোনো কথা থাকে কাল ডিউটির সময় এসে শুনবো। আসছি দাদা। ঠিক আছে। মানুষ বড়ই আজীব কিসিমের। বাড়ি কলকাতা, থাকে নেপালে। কি যেন নাম বললো, গোপাল না গোবিন্দ? ইন্টারেস্টিং। যাই, রুমের দিকে যাই। কি ব্যাপার ভাবি, অনেক কিছু কিনছেন দেখি। পরিচয়ের পর থেকে দেখি আপনি খালি শপিংই করতেছেন। কি করব বলো, বাংলাদেশ থেকে নেপাল আসলাম, এখন যদি ফ্যামিলির জন্য কিছু না নেই কেমন দেখায় না ব্যাপারটা, তাই সবার জন্য শপিং করছি। কি যে বলেন ভাবি, এখানে এসে কেউ এত কিছু শপিং করে? আমাদের বাংলাদেশ থেকে আপনি এর থেকে ভালো ভালো কিছু কিনতে পারতেন। শুনো একবার কি হয়েছে আমি তোমাকে বলি। আমার খালা বিদেশ থেকে আমার জন্য একটা ড্রেস আনছে, তো আমি তো খুশি হয়ে গেছি।
যখন আমি ড্রেসটা খুলে দেখলাম আমার মনটা একদম খারাপ হয়ে গেছে জানো। কেন? ড্রেসটা নিশ্চয়ই চিরা ছিল। ছেড়ে থাকলেও ভালো হইতো বুঝছো, কিন্তু ড্রেসের মধ্যে লেখা দেখে মেড ইন বাংলাদেশ, আমার মনটাই খারাপ হয়ে গেছে একদম। এই জন্য আমি বেছে বেছে দেখতেছি কোনটাতে লেখা মেড ইন নেপাল, সেগুলো নিয়ে যাচ্ছি। ভাবি, আপনি বোধহয় জানেন না, আমাদের দেশের তৈরি পোশাক 70% আমেরিকানরা ব্যবহার করে। দামি ব্র্যান্ডের ড্রেসের মধ্যে যদি মেড ইন বাংলাদেশ লেখা থাকে, আপনার তো আরো গর্ব হওয়া উচিত। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি ভুল করছি? অবশ্যই ভাবি, আপনি যদি এই ড্রেসটা পেয়ে খুশি হইতেন, তাহলে আপনাকে যে আত্মীয়টা ড্রেস দিছে সেও কত খুশি হইতো বলেন। আচ্ছা এইসব বাদ দাও, তুমি একা কেন? তোমার হাজবেন্ড কোথায়? হবে আশেপাশে কোথাও। আচ্ছা শুনো, তুমি কিন্তু তোমার হাজবেন্ডকে বলে রাখবা নেক্সট টাইম তুমি আর আমি একসাথে শপিং করতে বের হবো। ভাবি, আমার শপিং করতে একদম ভাল লাগে না। আল্লাহ, কি বলো? আমি প্রথম একটা মেয়ে দেখলাম যার নাকি শপিং করতে ভালো লাগে না। শুনো মেয়ে, যত শপিং করবা তত তোমার মন দিল সবকিছু ভালো থাকবে, মুড ভালো থাকবে। তুমি আমার সাথে একদিন শপিং এ বের হয়ে দেখো। তাই ভাবি? অবশ্যই, তুমি আর আমি নেক্সট টাইম কিন্তু শিওর বের হবো। আমি এগুলো একটু রেখে আসি। হো গেয়া না? থ্যাংক ইউ। কার্ড যে আমি দিয়ে দিছে। শোনো, তুমি থাইকো, আমি আসবো, ঠিক আছে? তার ভালো লাগে না, আমার কিচ্ছু কিনা দেন। আরিফ, আরে ভাই, কি অবস্থা তোর? নেপাল কেমন লাগতেছে? নেপাল তো ভাই খুবই ভালো লাগতেছে, কিন্তু ভাই মানে ওই আমার না আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে করতাম আর কি। হ্যাঁ, তুই আমার মহল্লার ছোট ভাই। ছোট ভাই হয়ে তুই কি বলিস? একটা কেন, তুই হাজারটা প্রশ্ন আমারে কর। ভাই সত্যি করে বলেন তো, আপনি কি কোনো আলাদিনের চেরাগ বা দৈত্য সত্য পাইছেন নাকি? অদ্ভুত প্রশ্ন রে, এমন অদ্ভুত প্রশ্ন তোর মনে কেন রাখলো ওটা কি আমি জানতে পারি রে? না মানে আপনি এই নেপালে এসে ভাবিরে নিয়ে যেভাবে শপিং করতেছেন, যেভাবে পার্টি করতেছেন, যেভাবে খাওয়া দাওয়া করতেছেন, মানে যেভাবে টাকা খরচ করতেছেন, আমার তো ভাই শিওর মনে হইতেছে আপনি কোনো টাকার খনি পাইছেন, নয় কোনো দৈত্য এসে আপনার টাকা দিয়ে গেছে। ওইসব দত্ত টত্ত আলাদিনের চারাক টারাক কিছুই না। ব্যাংক থেকে আমার ক্রেডিট কার্ড দিছে, এর লিমিট হলো অফুরন্ত, বুঝছস? অনেক টাকার। ভাই কি বলতেছেন? তার মানে আপনি এই সব খরচ করতেছেন ক্রেডিট কার্ড দিয়ে? আপনি পরে এই টাকা পরিশোধ করবেন কিভাবে? তুই কি জানিস না আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি? হ্যাঁ, টাকা পয়সার আমার অভাব আছে? হ্যাঁ, আমার পোস্ট অনুযায়ী বুঝিস না ক্রেডিট কার্ডের আমাকে কতজন কত অফার করে। না ভাই, তা ঠিক আছে, কিন্তু ক্রেডিট কার্ড তো একটা ডেঞ্জারাস জিনিস। এইটা যদি যথাযথভাবে ব্যবহার না করা যায় তাহলে কিন্তু ভাই অনেক বড় ক্ষতি হয়ে যায়। কি ব্যাপার, তুই ক্রেডিট কার্ড নিয়ে আমার অনেক জ্ঞান দিতেছিস, আমারে কি তুই ভয় দেখাইতেছিস নাকি? না 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 ভাই, আপনাকে আমি ভয় দেখাবো কিসের জন্য? আমি তো ভাই আসলে ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। ওই আশেপাশে বন্ধু বান্ধব কয়েকজনের দেখছি তো ক্রেডিট কার্ড নেওয়ার পরে ওই বিল দেওয়ার সময় খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। আরে ক্রেডিট কার্ড কি সবাই পায়? সবারই দেয়। যাদের ভালো চাকরি, ভালো ব্যবসা, সমাজে স্ট্যাটাস সম্পন্ন তাদেরকে দেয়, যেন তেন মানুষদের তো দেয় না, চাইলেও পাবে না, বুঝিস না কে? জি জি ভাই, ভাই মানে আমার কথাবার্তা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি। এই সরি কথাটা ঝামেলা আছে, মূর্খরাই বলে, আর যারা অতি চালাক তারা বলে। আমি মনে করি একজনকে মারলাম, এরপর আমি কইলাম যে আই এম সরি, মাফ করে দাও, কিন্তু মারটা তো আগে দিয়ে নিলাম। হ্যাঁ, বুঝিস না? না ভাই, হবে না। ইউনিভার্সিটি থাকা ভালো রে আরিফ, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ক্রেডিট কার্ড দিয়ে বুথ থেকে টাকা তোলার পর সে টাকার উপরে যে কি পরিমাণে সুদ আসে, যখন বিল পরিশোধ করতে হবে তখন বুঝতে পারবে। বড় বড় কথা ছুটে যাবে। ওহ, কি অবস্থা? অপরিচিত একটা দেশ, কতক্ষণ যাবত আমি দাঁড়ায় আছি, এটা তোমার আসার সময় হইলো? আরে বাবা, তুমি বুঝতেছো না, এটা তো দেশ না যে একটা বুথে গেলাম অনেকগুলি টাকা নিয়ে আসলাম। বাইরের দেশ, আমার টাকা উঠাইতে, বিশেষ করে নেপালি কারেন্সি উঠাইতে অনেকগুলি বুথে ঘুরতে হয়েছে, ঘুরা ঘুরা তারপরে আসলাম, এই জন্য দেরিছি। আমাদের টাকা আমরা তুলবো, ব্যাংকের কি সমস্যা? না, ব্যাপারটা হচ্ছে কি, ডুয়েল কারেন্সি যে ক্রেডিট কার্ড, ওইটা দিয়ে টাকা উঠাইতে একটু সমস্যা হয় বাইরের দেশে গিয়া। না, আবার মনে করে যদি আমি ডলারে নিয়ে আসতাম, নগদ ক্যাশ, তাহলে কোনো সমস্যা হতো না। তো তুমি তো বাংলাদেশ থেকে ডলারটা এক্সচেঞ্জ করে নেপালি রুপি বানায় নিয়ে আসতে পারতা, তাই না?
আবার ডলার করার সময় আমি পাইছি, হুট করে আমরা চলে আসলাম না, তুমি বলো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, নেপালে আসছি প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। তোমার অফিসে সমস্যা করবে না? আমার মাথায় শুধু এই চিন্তাটাই ঘুরতেছে। তুমি একটা অফিসে ফোন দিয়ে জানায় দাও, নাহলে তো প্রবলেম করতে পারে। তুমি আমার স্ত্রী, তোমাকে নিয়ে আমি বিদেশ আসছি। এখানে তোমার চেয়ে বড় কেউ আছে? তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। ওরে, এমন ভাব করতেছো যেমন তোমার মনের বয়স 21। না, আমার বয়স হয়েছে, কিন্তু আমার মনের বয়সটা কিন্তু এখন মনে করে 24-25। আর তুমি যদি পাশে থাকো তাহলে আমার বয়স হয়ে যাবে মনে করে যে 20-21। হইছে, আর ঢং করা লাগবে না আপনার। তোমার ঢং করবো না মানে? তুমি আমার স্ত্রী, একমাত্র স্ত্রী। তোমার সাথে ঢং করবো নাকি নেপালি মেয়েদের সাথে আমি ঢং করবো? হ্যাঁ, কি বলে এটা? তো করো, আমি কি না করছি নাকি তোমাকে? তুমি বললে আমি নেপালি মেয়েদের সাথে যাবো, এটা ভাবলা কেমনে? হ্যাঁ, আর যদিও মনে করো ভুল করে কোনো রকম যাই এমনি, তুমি তো এরপরে মনে করো যে হোটেল রুমে আইসে আমার দিবা ছেঁচা, এটা বুঝি না। শুনো, আমি এতটুকু বুঝি, যেই ব্যক্তির মেয়ে মানুষের সামনে গেলে হাত পা কাঁপা শুরু করে দেয়, সে নাকি নেপালে এসে নেপালি মেয়েদের সাথে কথা বলবে, সেই সাহস তোমার নাই। আমার সাহসের কোনো দরকারও নাই। আমার শয়নে স্বপনে শুধু তুমি, আমি অন্য কাউকে চিন্তা করতে চাই না। তো হয়েছে, আমাকে অনেক স্বপ্নে দেখেছেন, এবার চলেন না, আমার ক্ষুধা লাগছে। খাবা? চলো রেস্টুরেন্টে চলো। চল। দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল না, মনে হচ্ছে মাত্র নেপাল আসছি আর এখনই চলে যাব। শোনো, সময় আর নদীর স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। আচ্ছা, তোমার ভাই ভাবি আর কতদিন থাকবে? সেটা তো আমি বলতে পারছি না, তবে জানো আমি একটা বিষয় পরিষ্কার হয়ে গেছি। এই যে ভাই এত টাকা খরচ করছে, দেদারসে শপিং করছে, এই টাকার উৎস কি? তুমি যে গোয়েন্দাগিরি করতে পারো সেটা তো আমি জানতাম না। আরে আমি গোয়েন্দাগিরি কেন করতে যাব? ওই কিছুক্ষণ আগে মানে ঘুরছিলাম, তখন আমার ঈশান ভাইয়ের সাথে দেখা। তখন আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ব্যাপারটা কি বলুন তো, হঠাৎ করে আপনি এত শপিং করছেন, দেদারসে টাকা খরচ করছেন, এগুলোর উৎস কি? তখন সে আমাকে কি বললো জানো? হ্যাঁ, পেটের মধ্যে যদি তুমি সব কথা রেখে দাও আমি কিভাবে জানবো বলো? আরে আমি কি তোমাকে বলার সময় পেয়েছিলাম? শোনো, ভাই নাকি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছে, আর ওই ক্রেডিট কার্ডের টাকা দিয়েই এগুলো করছে। তোমার এলাকার বড় ভাই একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে কত কিছু করতেছে, ঘুরতেছে, শপিং করতেছে, আর আমরা নেপালে ফকিন্নির মতো ঘুরতে আসছি। তোমার ভাই নাকি ব্যাংকে চাকরি করে, তুমি তো তার থেকে একটা ক্রেডিট কার্ড আনতে পারতো আমার জন্য। দেখো জেবা, তুমি কিন্তু সবকিছু না জেনে উল্টাপাল্টা কথা বলছো। সবাই বোর জন্য কত কিছু করে, আমার যদি আজকে একটা ক্রেডিট কার্ড থাকতো। ক্রেডিট কার্ড না নেয়া খুব সহজ, কিন্তু এর যথাযথ ব্যবহার করা খুব কঠিন। তোমার ক্রেডিট কার্ড নেওয়ার কোনো ক্ষমতা নাই, সেটা বললেই পার। ক্ষমতা থাকলে ঠিকই নিয়ে আসতো। মানে আমি না আসলে একটা বোকা, তোমাকে আমার এই এত সব কথা বলা একদমই ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলা ঠিক হবে কিসের জন্য? যাও নতুন করে একটা প্রেম করো, প্রেমিকাকে কি এইসব বইলো, আমাকে বলবো না। যা বুঝো না তা নিয়ে তর্ক করতে এসো না প্লিজ। হ্যাঁ, আমি এখন তোমাকে কোনো কিছু বলে শুনে তো তর্ক হবেই। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেশে ফিরে যাই। দেশে ফিরে গিয়ে তোমাকে একদম টপ লেভেলের একটা ব্যাংক থেকে না ক্রেডিট কার্ড নিয়ে দিব, তখন তুমি বুঝবে ক্রেডিট কার্ডের কি মজা। সত্যি তুমি কি দিবা? একদম সত্যি বলছি, মানে আমি তো চাই ক্রেডিট কার্ড ইউজ করে তুমি শপিং করে একদম মানে ঘর ভরে ফেলো। আমি দেখতে চাই তুমি ক্রেডিট কার্ডের যে মজাটা, সে মজাটা কিভাবে ইউজ করো, মানে যেভাবে তুমি আমার জীবনটাকে আনন্দ দিয়ে ভরিয়ে রেখেছো, আমি চাই ক্রেডিট কার্ড যেন তোমার জীবনটাকে এরকম আনন্দ দিয়ে ভরিয়ে ফেললে। একদম একদম ঠিক আছে। হ্যাঁ, ক্রেডিট কার্ডের যে কি মজা সেটা তো তুমি বুঝতেই পারবা মাস শেষে যখন বিলটা আসবো না, তখন বুঝবা। আমার এক বন্ধু ওই ক্রেডিট কার্ডের বিল দিতে গিয়ে নিজের জমি বিক্রি করছে, তারপরও তোকে আমি বুঝাবো ক্রেডিট কার্ডের কি মজা। আরে বাংলাদেশে আমরা আর যেতে ইচ্ছা করছে না জানো, বাংলাদেশে তো গরম, আর এখানে কি সুন্দর ঠান্ডা আবহাওয়া। শোনো, নেপালকে কি বলে জানো? বলে হিমালয়ের কন্যা। তো এখানে ঠান্ডা থাকবো না, কোথায় ঠান্ডা থাকবে? এইখানে শীতের সময় কি হয় জানো? পানি বরফ হয়ে যায়। হাই, হ্যাঁ। আরে ভাবি, আরে একটু আগেই তো আপনার সাথে শপিং মলে দেখা হইলো, এখন রেস্টুরেন্টে খেতে এসে দেখা হয়ে গেল। এই বস। জি ভাই। তো ভাবি, আপনার এখানে কতদিন আছেন? আমি তো
থেকেই যেতে চাচ্ছি, কিন্তু তোমরা কতদিন আছো? ভাবি আমার ছুটি প্রায় শেষ, সুতরাং আমাদেরকে ব্যাক করতে হবে। চাইলেই ব্যাক করতে আমি দিব? এরকম একটা সুন্দর জায়গায় আসছো, তুই চলে যাবি? তুই থাকবি, আমরা একসাথে থাকবো, ঘুরবো, তারপর দেশে যাবো। ভাই আপনার মতো রাজকপাল তো আর সবার হয় না। আমার একটা 9 to 5 জব, আমার যদি জব চলে যায়, এখন দেশের জব মার্কেটের যে অবস্থা, নতুন একটা জব পাওয়া খুবই কষ্টের হয়ে যাবে। জব টপের কোনো ফ্যাক্টর না, ওটা ম্যানেজ করা যাবে। তো টাকার কোনো প্রবলেম হয়েছে কিনা, সমস্যা কিনা, সেটা আমাকে বল। না না ভাই, টাকার কোনো সমস্যা নাই, তবে সব কিছু তো লিমিটের মধ্যে করতে হয়, তাই না? আচ্ছা, তার মানে তোর পকেটে টান পড়েছে, টাকা কম, অসুবিধা কি? তোর ভাই আছে না, ভাই থাকতে কোনো টেনশন নেই। ভাই আপনি তো বড় ভাই, অবশ্যই আছেন, কিন্তু ভাই আমি খুবই সরি, আমাদেরকে ব্যাক করতেই হবে। আমার বলার দরকার নেই। বললাম আমার দেশে গিয়ে বলবি বড় ভাই বললো না, বললাম তোর ব্যাপার। ভাবি ঢাকা আসলে কিন্তু আমাদের বাসায় অবশ্যই যেতে হবে, আমরা একসাথে জমিয়ে আড্ডা দিই। অবশ্যই, কেন যাব না? একটা কাজ করা যাক, আগামীকালকে চলো আমরা 4 জন মিলে একসাথে ঘুরি, মানে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। না না, আমাদের কিসের আপত্তি? আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি কেন থাকবে? ঘুরবে, ও ঝামেলা করবে, ওর দায়িত্ব আমি নিতেছি। না, ভাই, আমি- কোনো কথা বলবি না? কেন ঝামেলা করবো না, ভাই? কোনো কথা বলবি না? মজা রান্না করে। হ্যাঁ, আপনি আমি বড় রান্না ভাই, হ্যাঁ বলছে, যা বলবেন শুনবি, তুই থাকবি, আর খরচ টরচ এগুলি নিয়ে ভাববি না, এটা আমি দেখতেছি। ঠিক তোর আছে, বড় ভাই আপনি থাকতে তুই চাইলে- কেন খরচ করবি ফাজিল? ও ফোন দেওয়ার টাইম পায় না, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ সব বন্ধ করা উচিত। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এখন ফোন দেওয়ার টাইম। আমি আপনার অফিসের বস বলছি। জি বস, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন বস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে ফোন দিলেন, কি ব্যাপার? দীর্ঘদিন ধরে আপনি অফিসে আসছেন না, আপনার জন্য তো আর অফিস বসে থাকবে না, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার আর অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আমার আসার প্রয়োজন নাই মানে বস, আমার কি তাহলে চাকরি নাই বস? বস আপনি কি বলতেছেন বস? আমি তো কিছুদিনের মধ্যে চলে আসি। আমি আসলে তাড়াহুড়োর জন্য আমি লেটারটা দিতে পারিনি বস। এই ধরনের সিদ্ধান্ত নেবেন না বস, প্লিজ প্লিজ বস, প্লিজ বস, প্লিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি আপনারা স্বামী স্ত্রী খুব ভালোই আছেন দেশের বাইরে। আর একটা কথা শুনুন, সময় মতো ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করে দিবেন। জি বস, আমার অফিস থেকে বস ফোন দিচ্ছে, আমার চাকরি মনে হয় মানে নাই, মানে আমার চাকরি থেকে মনে হয় বড় বড় কাজটা করছে। আচ্ছা, কি হয়েছে ভাবি, আপনি কান্না করতেছেন কেন? আপনাদের দরজাও খোলা, আর ভাইয়ের অবস্থা কেন? ভাই কি হয়েছে? আমার চাকরি চলে গেছে, আমি আর এইরকম ভালো চাকরি কোনোদিন পাবো বলে মনে হয় না। থাক, চিন্তা করো না, আল্লাহ মানুষের একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজা খুলে দেয়। ভাই ভাবি কিন্তু ঠিক কথাই বলছে, কোনো সমস্যা নেই, হয়তো আপনার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। আরে কিসের ভালো কিছু অপেক্ষা করতেছে? আমি তো চোখে মুখে সব অন্ধকার দেখতেছি। আমার পক্ষে কি এই টাকা পরিশোধ করা সম্ভব? 10 লাখ টাকার ক্রেডিট কার্ডে 12 লক্ষ টাকা হয়ে গেছে, এখন এটা পরিশোধ করতে বলতেছে। দেশের যে পরিস্থিতি, জমি জমা বিক্রি করা তো যখন তখন সম্ভব না। আমি এটাকে এখন কি করে পরিশোধ করবো? আর দিনকে দিন তো এটা বাইরে কত টাকা হয় আল্লাহ জানে, কোটি টাকায় গিয়ে টাকা কিটা। কিন্তু ক্রেডিট কার্ডের লিমিট না 10 লাখ টাকা পর্যন্ত ছিল, এটা 12 লাখ হলো কিভাবে? ক্রেডিট কার্ড দিয়ে যখনই আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন, তখন ডেইলি বেজে ইন্টারেস্ট যোগ হতে থাকে, এমনকি চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। এই জন্যই ভাবি। আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি। আচ্ছা, তুমি এত চিন্তা করো না, আগে আমরা দেশে যাই, তারপর কোন একটা ব্যবস্থা হবে না। ওরে আরে, তোর কথা যদি শুনতাম তাহলে আমি এই সমস্যায় পড়তাম না। আমার যখন ক্রেডিট কার্ড দিচ্ছে তখন তো কত ভালো ভালো কথা বলছে, আমি তো মনে করছি যখন তখন এটা শোধ করতে পারবো, খরচ করি, এটা আমার ইচ্ছা মতো দিব। এখন তো আমি না বুঝে এই টাকা খরচ করে তো আমি অনেক মৃত্যু বাদে পড়ে গেছি গা। ভাই না জেনে না বুঝে কোনো কিছু করা না উচিত না। প্রত্যেকটা ব্যাংকের
এই ক্রেডিট কার্ড দেওয়ার সময় রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। আপনার উচিত ছিল আপনি যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন সেটা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে তারপর হচ্ছে কার্ডটা ইউজ করা। আমি তো মহা ভুল করে ফেলাছি রে আরিফ, আমি মহা ভুল করে ফেলাছি। আমি যে ভুল করছি কেউ যেন এই ভুল না করে। ভাই আপনি শান্ত হন, এই তো আপনি বুঝতে পারছেন ভাই, ক্রেডিট কার্ডের অর্থ আপনার আমার কারণ না, এই সম্পদ ব্যাংকের। আপনি একটা ভুল করছেন, ভুল থেকে এখন শিক্ষা নেন, এরপর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় সচেতন হন। হ্যাঁ তাই তো করতে হবে। আচ্ছা যে জিনিসগুলি কিনছি ওগুলো ফেরত দেন যাবো না? না ভাই, এটা কি আরো হয়? আপনি চিন্তা করেন না ভাই, আমি আছি তো।